Hey my three souls, সরি ভিডিও গ্যাপে গ্যাপে পাচ্ছ, বাট চেষ্টা করছি আমি আমার দিক থেকে 100%। তো চলো শুরু করা যাক আজকে রিডিং। কারেন্ট ফিলিংস দেখবো তোমার মানুষটা যাকে নিয়ে তোমরা এই মুহূর্তে ভাবছো, সেই মানুষটা তোমাকে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে। তো চলো ফার্স্ট দেখবো তোমার পজিশন এই মুহূর্তে, তোমার সিচুয়েশন কি হয়ে রয়েছে। তো কানেক্ট করে দাও আমার সাথে এনার্জি কানেক্ট করার জন্য। সাবস্ক্রাইব মাই চ্যানেল, ইউটিউব ফেসবুক যেখানে দেখছো সাবস্ক্রাইব করতে হবে, বিকজ আমি রেডি করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। ওকে, সো ফার্স্ট কার্ড। ওকে, এখানে তোমার এনার্জি আমি যেটা বলবো এই মুহূর্তে সিচুয়েশন, এটা বলবো যে স্টেবিলিটির একটা অভাব, বা স্টেবিলিটি তুমি চাইছো ভীষণভাবে। একটা লং টার্ম কিছু চাইছো, একটা সিচুয়েশান, ধরো লাভ লাইফ, তুমি না লং টার্ম একটা স্টেবল কিছু চাইছো, যেটা কিন্তু এই মুহূর্তে তোমার হচ্ছে না। মানে তুমি পাচ্ছ না তা নয়, আমি যেটা দেখতে পাচ্ছি এনার্জি তুমি পাচ্ছ, বিকজ এটা একটা ভালো সুন্দর এনার্জি, কিন্তু কার্ডটা যেহেতু উল্টো এসছে, তো এই জিনিসটার তোমার অভাবও আছে, ঠিক আছে। তো এটা তুমি ভীষণ কনফিউজড একটা ব্যাপার নিয়ে, মুন। তো ভীষণ কনফিউজ যে এই ব্যাপারটা আদৌ স্টেবল হবে, এই ব্যাপারটা আদৌ লং টার্ম, এখানে পুরো লেখা রয়েছে লং টার্ম। তো একটা লং রান করবে, একটা অনেক দিন কি যাবে, মানে এই অনেক রকম প্রশ্ন এই মুহূর্তে তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে এই বিষয়টা নিয়ে। এটা কোনো লাভ লাইফ সিচুয়েশান হতে পারে, কোনো ক্রাশ সিচুয়েশান হতে পারে, হয়তো প্রথম তোমাদের একটা হয় না যে প্রেম শুরু হচ্ছে সেই মুহূর্ত হতে পারে, বা অনেক দিন ধরে চলছে কিন্তু কমিটমেন্ট পাচ্ছ না, সেইটাও হতে পারে। তো যে কোনো একটা বিষয় ভীষণ তুমি টেন্স, ভীষণ পারেশান, যে জানি না এটা আদেও কত দূর যাবে, বা এই জায়গায় আমি পা দিয়ে ঠিক করছি, এই জায়গায় আমি এগিয়ে ঠিক করছি। তোমার মনে এরকম নানান রকম প্রশ্ন রয়েছে। তো এই মুহূর্তে ভীষণ কনফিউশনের মধ্যে এই পার্সনকে নিয়ে তুমি যে কমিটমেন্ট পাবো, তো আমি আমাকে ছেড়ে চলে যাবে না তো, আমাকে মানে নানান রকম তোমার মধ্যে আমি কোয়েশ্চেন মার্ক খুঁজে পাচ্ছি। তো দেখবো এই পার্সনটার মাইন্ডে কি চলছে, যাকে নিয়ে তুমি এত কনফিউজ। যাক, আচ্ছা, স্টার কার্ডটা জাস্ট উড়ে পড়লো। তো আচ্ছা, তো এই মানুষটা তোমাকে নিয়ে ভীষণ ইন্সপায়ার্ড হয়, ভীষণ হোপফুল। এই মানুষটা মানে তো ওরা যেরকম লাভ চেয়েছিল, ওই মানুষটা যেরকম লাভ চেয়েছিল তোমাকে দিয়ে, সেই লাভটা ওরা খুঁজে পায়। তুমি তাকে আশার আলো জোগাও, কোথাও একটা যে তার একটা জীবনে অনেক অন্ধকারের মাঝে তুমি একটা আশার আলো, তুমি একটা ভালোবাসা যেটা জাগাচ্ছ ওর মধ্যে, সেটা ওকে খুব পজিটিভিটি দিচ্ছে, যেটা হয়তো ওর লাইফে তুমি ছাড়া আর যারা আছে তারা দিতে পারে না, বা সেই জায়গা অবধি পৌঁছতে পারে না, যে জায়গা অবধি তুমি হয়তো পৌঁছাচ্ছ এই আশার আলো দিয়ে, ভালোবাসা দিয়ে, কেয়ার দিয়ে, যেটা মেবি ওর দরকার ছিল। মেবি ওর লাইফেও দেখো প্রবলেম থাকতে পারে, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, যে কোনো লাইফে প্রবলেম থাকতে পারে, সেখানে তোমার একটা ধরো ভালোবেসে একটা কথা বলা, একটু মাথায় হাত বোলানো, বা যেগুলো হয়, যেগুলো আমরা চাই আমাদের ওর আগের পার্টনার, বা ওর ফ্যামিলি মেম্বার, ওর বন্ধুবান্ধব, এরা দিতে পারেনি, সেটা তুমি হয়তো পারছো, বা তুমি এমনভাবে ওর সাথে ডিল করছো, ওর সাথে কথাবার্তা বলছো, যেটাতে ও ভীষণ পজিটিভিটি পাচ্ছে, ও বুঝতে পারছে যে আমাকেও কেউ ভালোবাসে বা বাসতে পারে। সো নানান রকমভাবে পজিটিভিটি কিন্তু তুমি ওকে দিচ্ছ। আচ্ছা, দেখবো আরও কারেন্ট ফিলিংসে আর কি আসছে। ওকে, তো একটা কথা বলে দিই রিডিং শুরু করার আগে, যারা পার্সোনাল রিডিং চাইছো, আমার কাছে দেখাতে চাইছো, নাম্বার এখানে যাচ্ছে, ফোনে পাবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে, হোয়াটসঅ্যাপ করলে ওখানে পেড রিডিং অবশ্যই চার্ট তোমরা পেয়ে যাবে। সো কন্ট্যাক্ট মি হোয়াটসঅ্যাপ। ওকে,
তো চলো রিডিংয়ে যাই। ওকে, ওয়াও, সান কার্ড দেখো, তুমি এখনো কনফিউশনে আছো, তুমি, তোমার জন্য মুন কার্ড আমি দেখলাম এখানে, বাট ওর জন্য কিন্তু সান বেরিয়েছে। ও কিন্তু মানে ওর কাছে ক্ল্যারিটি আছে, ওর ওর কাছে পরিষ্কার অ্যান্সার আছে, ঠিক আছে, যেটা তোমার কাছে নেই। তুমি ভীষণ কনফিউশনে আছো, ও কিন্তু জানে ও কি চায়। ও তোমাকে নিয়ে কিন্তু লং রান দিতে চায়, যেটা নিয়ে তুমি কনফিউজড, ঠিক আছে। হয়তো সারা লাইফ তোমার সাথে থাকতে চায়, পিওরলি হ্যাপি অ্যান্ড ট্রান্সপারেন্ট, তোমার সাথে ভীষণ হ্যাপি ফিল করে, তোমার সাথেও ট্রান্সপারেন্ট থাকতে পারে, ও যেরকম ও সেরকম থাকতে পারে। হি ফিল টোটাল ওয়ার্মথ, ক্ল্যারিটি অ্যান্ড সানি, মানে খুব জয়ফুল, খুব আনন্দময় ও তোমার সাথে ফিল করে। ওকে, হোয়েন হি ইজ উইথ ইউ। ওকে, you make him feel the happiest person alive, one of the most positive cards in the deck. তো সবাই জানো এই সান কার্ডটা ভীষণ 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 পজিটিভ একটা কার্ড, মেজর কার্ড, এবং এটা তার ফিলিংসে আসা মানে এই মুহূর্তে সে টকবক করে ফুটছে তোমার জন্য ফিলিংস, এবং তুমি ওর সাথে থাকলে ও ভীষণ হ্যাপি ফিল করে, ও ভীষণ জয়ফুল ফিল করে, ও ভীষণ আনন্দ ফিল করে, ও ভীষণ পজিটিভ ফিল করে, ও ওর মতো থাকতে পারে, ওর নিজের মতো করে থাকতে পারে, বাঁচতে পারে। ওকে, রাইট, সান অ্যান্ড, আমি বুঝতে পারছি না তোমাদের কি হচ্ছে। একটা কথা আছে জানো, যে ইউ আর মাই মুন, ইউ আর মাই সান অ্যান্ড ইউ আর মাই অল দ্য স্টার্স। তো তোমাদের রিডিংয়ে ভাই আমি প্রথম থেকে দেখো এখন অবধি যা যা কার্ড নিয়েছি, সান, মুন অ্যান্ড স্টার। আমি আর কিছু, আমার কিছু বলারই নেই, আমি দেখবো যদিও আরও, বাট আমার যেটা মনে হচ্ছে যে তোমরা বেশ সোলমেটিক একটা ভাইব আমি পাচ্ছি, বিকজ তোমাদের জন্য গোটা মেজর আরকানার মেন মেন কার্ড বেরিয়ে গেছে, এবং গোটা ইউনিভার্স বেরিয়ে গেছে। সান, মুন, স্টার ছাড়াই দুনিয়ার, মানে এই ব্রহ্মাণ্ডে কি আছে বলো, আমাদের পৃথিবীর চারিপাশে শুধু এরাই আছে, তাই না? সো এটাই ব্রহ্মাণ্ড, এটাই সর্বস্ব, এবং তোমাদের রিডিংয়ে এই সর্বস্বটা বেরিয়ে গেছে। ভাই তোমরা দুজন দুজনকে অনেক ভালোবাসো, এবং আজকে যদি তোমার কাছে ক্ল্যারিটি কম থাকে, তুমিও ক্ল্যারিটি পেতে চলেছো, তোমার কনফিউশন দূর হতে চলেছে, এবং এই মানুষটাও কোথাও না কোথাও আজকে ধরো অনেক ক্ল্যারিটি এবং অনেক মনের আনন্দ নিয়ে সে তোমাকে ভালোবাসছে ঠিকই, কিন্তু হয়তো আরও দিন গেলে, আরও আরও ফিউচারে হয়তো এই জিনিসটা আরও অন্যভাবে ও নেবে। আজকে হয়তো কমিটমেন্টের কোনো কথাই ও বলছে না, আজকে হয়তো তোমাদের যেটা কার্ডটা বেরিয়েছে, স্টেবল নেই একটা রিলেশনশিপ, সেই জায়গাটা কিন্তু ভবিষ্যতে ফিউচারে স্টেবল হতে চলেছে, সেই জায়গাটা কিন্তু ভরতে চলেছে। সো এটা কিন্তু ভীষণ পজিটিভ রিডিং হচ্ছে ভাই, জানি না কেন আমার মনে হচ্ছে যে এটা অনেক দূর যাবে, এটা অনেক দূর যাবে, যদিও তোমার এই মুহূর্তে তুমি ভীষণ কনফিউজড, আমার যেটা মনে হচ্ছে তুমি মানে স্টেবিলিটি নিয়ে এবং মানে সময় নিয়ে আমার মনে হচ্ছে যে কতদিন চলবে এটা, কতদিন চলতে পারে, এটা বেশ খানিক চলবে, ঠিক আছে। ওকে, চলো আরেকটু দেখবো এর মনে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা চলছে। টু অফ সর্টস ইন রিভার্স, ওকে, পেজ অফ wands and king of wands, wow, Hierophant, bottom of the deck. So আচ্ছা, এটা হতে পারে যে ও কোনো একটা রিলেশনে ভীষণ কমিটেড, ঠিক আছে, কোনো একটা সম্পর্কে ভীষণ কমিটেড, সেই কারণে একটা তোমার মধ্যে কনফিউশন থাকতে পারে যে ওর তো একজন রয়েছে, ওর তো একটা লাইফ পার্টনার রয়েছে, ওর তো এক জায়গায় কমিট করা রয়েছে, তো সেখানে হি ফিলস দিস রিলেশন শি ফিটস ইনটু দেয়ার লং টার্ম ভ্যালুজ অর ডেস্টিনি। তো তারা এই তোমার সাথে যে রিলেশনটা শুরু হচ্ছে সেটাকে লং টার্মে নিয়ে যেতে চায়, ইজ লাইক তোমার গাইড হতে চায়, তোমাকে গাইড, ও মাই গড, ইটস এ স্পিরিচুয়াল লাভ,
ওকে, it's a spiritual love. Oh my god. So yes card is Hierophant. So যাই হয়ে যাক না কেন জীবনে, ওর লাইফ পার্টনার থাকুক, ও যাই করুক না কেন, তুমি থাকছো এবং ও তোমাকে ছাড়বে না এত সহজে, ও তোমাকে ছেড়ে কোথাও যাবে না, এটা ফর শিওর। ওকে, সে ইজ ইন আ স্টেট অফ ইনডিসিসিভ ফিলিং, স্টাক বিটুইন টু চয়েসেস। এটা হতে পারে, আর যেহেতু আমার যেটা মনে হচ্ছে ও কারোর সাথে কামিট হয়ে আছে, যদি নাও থাকে এটা ফ্যামিলি ইস্যুও হতে পারে, যে দুটো চয়েসের মধ্যে ভীষণ কনফিউজ এই মুহূর্তে, ব্লক তাদের ইমোশন তারা ব্লক করে বসে রয়েছে, তারা সেই ভাবটা প্রকাশ করতে পারছে না যেটা তারা ফিল করছে, সেই জিনিসগুলো করতে পারছে না তোমার সাথে যেটা তাদের ইচ্ছা করছে। তো কোথাও না তারা হার্টটা ব্লক করে বসে রয়েছে, যে আমাকে ভাই এই ডিসিশানটা নিলে হবে না, আমাকে এইটা করলে হবে না। তো কোথাও একটা হার্টটা, যদি ও কোনোদিন এই হার্টের ব্লকটা খোলে না, তখন তুমি বুঝতে পারবে যে তুমি কী উজাড় করা ভালোবাসা মানে পেতে চলেছ, মানে সেটা। ওকে, deeply passionate and visionary, he feels a strong mature desire to lead and protect the bond. He is focused on you and the shared fire. Okay, তো এখানে আমি লিটারালি বলবো আগুন লেগে গেছে, আর কিচ্ছু করার নেই, আগুন লেগে গেছে তোমাদের দুইয়ের মাঝে, আগুন লেগে গেছে, এখন এই আগুন জ্বলবে, কিচ্ছু করার নেই। ওকে, ও তোমার ব্যাপারে ভীষণ কিউরিয়াস, ও তোমার সাথে ভীষণ ফান ফিল করে, ভীষণ অ্যাট্রাকশন ফিল করে টুয়ার্ডস ইউ, অ্যান্ড ভীষণ সিরিয়াস, এই ম্যাটারটা নিয়েও ভীষণ সিরিয়াস। মানে ওরা তুমি যতদিন মানে তোমরা বেঁচে থাকবে, ও তোমাকে হেল্প করে যাবে, ও তোমাকে সাথ দিয়ে যাবে, সাপোর্ট করে যাবে। তুমি যদি বলো যে কখন ছেড়ে চলে যাবে না। তবে আমি একটা ব্যাপার এখনও অবধি এই কার্ডে পাইনি, সেটা হচ্ছে কমিটমেন্ট। ইয়েস, যে জিনিসটার জন্য তুমি হয়তো এই মুহূর্তে কনফিউজ, বিকজ আমি এখানে 2 অফ সোর্স যেহেতু পেলাম, আমি সেই জন্য বলছি যে ও একটা ব্যাপারে আছে যেটা ডিসিশন নিতে পারছে না, যেটাতে একটা জায়গায় আসতে পারছে না, এখনও অবধি পারছে না। তো সেই জন্য আমি এইটা বলতে পারবো না যে ও কমিটমেন্ট তোমাকে দেবে বা তোমার সাথে ম্যারেজ হবে বা ওই টাইপের, বাট কোনোদিনই আমি বলবো ছাড়বে না, এটা শিওর। যার সাথে যাচ্ছে রিডিংটা, দেখা যাক, একটু আমি ফিউচার দেখার চেষ্টা করব। ওয়ান কার্ড, রিলেশনশিপের ফিউচার কি? ওকে, সো আমার যেটা মনে হচ্ছে এই মানুষটা ভীষণ ইমোশনাল, ভীষণ কষ্ট পেয়েছে লাইফে, বাট এই কারণে না, এ যখন ডিসিশান নেবে কোনো, এ ভীষণ স্ট্রিক্ট ডিসিশান নেবে, এ ইমোশনের ওপর বেস করে কোনো ফালতু ডিসিশান নিয়ে নেবে না, ঠিক আছে? সো হ্যাঁ, ফালতু বলতে তোমার কাছে হয়তো তোমার লাইফ, জীবন, এই ডিসিশানটা ওর, বাট একটা ডিসিশান নিলে যদি অনেকগুলো লাইফ শেষ হয়ে যায়, একটা ডিসিশান নিলে যদি অকৃতজ্ঞতা দেখানো হয়, একটা ডিসিশান নিলে যদি একটা মানুষের ফ্যামিলি খেতে না পায়, মানে সবটা, ঠিক আছে, সবটা ভেবে কিন্তু নেবে ডিসিশান, সেটাই আমি দেখতে পাচ্ছি এখানে। বাট ভালোবাসা এটা কতটা আছে আমার আর বলার দরকার নেই, এবং তোমাকে কতদিন ও রাখতে চায় নিজের কাছে, নিজের করে, এবং খেয়াল রাখতে চায়, সেটাও আমার বলার আর দরকার নেই, বিকজ তোমরা বুঝে গেছো পুরো ব্রহ্মাণ্ড তোমাদের রিডিংয়ে নেমে এসেছে।
সো থাকছে থাকছে সকলে ভালো থেকো, অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী।